জুড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান। মোহাম্মদ জাকির হোসেন স্টাফ রিপোর্টের মৌলভীবাজারের জুড়িতে বাজার ছেড়ে রাস্তার দুপাশে ব্যবসা করছে সরকার, রাজস্ব হারাচ্ছে। বাংলা টিভি ও গণমাধ্যম টিভিতে সংবাদের পর প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান। মৌলভীবাজারের জুড়ির কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ীদের পুরনো ঠিকানা ছেড়ে পোস্ট অফিস রোড থেকে শিশু পার্ক পর্যন্ত রাস্তার দুপাশে বসে ব্যবসায়ীরা ব্যবসা করছে। একদিকে সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। এমন একটি সংবাদ গত 22 সেপ্টেম্বর বাংলা টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে। 24 সেপ্টেম্বর জুড়ি উপজেলা প্রশাসন মাইকিং করে কামিনীগঞ্জ বাজারে নির্দিষ্ট স্থানে গিয়ে ব্যবসা করার জন্য প্রশাসনের কথার কোনো তোয়াক্কা করেননি। 25 সেপ্টেম্বর 26 সেপ্টেম্বর 2 দিন যৌথ বাহিনী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে। জুরি নাইট, চৌমুনি, আশুক চত্বর, পোস্ট অফিস, বিজিবি ক্যাম্প, ভবানীগঞ্জ বাজারে অবৈধভাবে দখল করা ফুটপাত ও আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। 2 দিন অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্পন্ন করে। এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জুরি উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুরি উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা আক্তার। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সাইদুল ইসলাম শিমুল বলেন, অভিযানের কারণে বেশ কিছু ব্যবসায়ী কামিনীগঞ্জ লামা বাজারে ব্যবসা করতে শুরু করেছে। অভিযানের কারণে কামিনীগঞ্জ লামা বাজার পুরনো জৌলস ফিরে পেতে চলেছে। জুরি উপজেলা নির্বাহী অফিসার বাবুল সূত্রধর বলেন, ব্যবসায়ীদের কামিনীগঞ্জ লামা বাজারে নেওয়ার জন্য প্রশাসন ও যৌথ বাহিনীর উদ্যোগ অভিযান করা হয়েছে। অভিযানের পর যারা অবৈধভাবে ফুটপাতে ব্যবসা করবে তাদেরকে জেল জরিমানা ও আইনের আওতায় আনা হবে। কামিনীগঞ্জ আমার বাজার ওই যে সব মানুষগুলো গেছে ঠিক আছে, কিন্তু ওই যে দিনও সম্পূর্ণ কিছু কাজ বাকি রয়ে গেছে। ওগুলা যদি সরকারের পক্ষ থেকে দিনও কাজগুলো পরিপূর্ণভাবে হয়ে যায় তাহলে সবাই এটা আর ভোগান্তি করবে না, দুর্গন্ধ আসবে না, এতে সবাই আমরা উপকৃত হব। দৃষ্টিকোণ করে বলতেছি যে ওগুলো আপনারা একটু দৃষ্টিকোণ দিবেন আমাদের দিনগুলাতে যে সম্পূর্ণ যে কাজগুলো আছে। আশা করি ইনশাআল্লাহ এটাই সম্ভব হবে, আপনারা দৃষ্টিকোণ তো দিয়েছেন আরোই দিবেন। আজকে উচ্ছেদ করা হয়েছে, তারা যদি অবৈধভাবে আবার বসতে চায় বা বসে, সেক্ষেত্রে এইবারের মতো আমরা হয়তো উচ্ছেদ করেছি, সামনের বারের ক্ষেত্রে উচ্ছেদ এবং একই সাথে আমরা মোবাইল কোর্ট পরিচালনা সহ জেল বা জরিমানা আইনানুগ যে ব্যবস্থা নেওয়া লাগে আমরা ওই ব্যবস্থাতে যাব। আমরা প্রথমবারের মতো হয়তো আমরা মোবাইল কোর্ট এক্স্যাক্টলি আমরা করি নাই যে আমরা জেল বা জরিমানা করি নাই, পরবর্তী ক্ষেত্রে অবশ্যই এটা জেল বা জরিমানার আওতায় আসবে এবং আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। যে কাঁচামালের বিষয়টা রয়েছে এইটা আমরা প্রথম কথা হচ্ছে যে এটা রোডস অ্যান্ড হাইওয়ের যে জায়গাটা আছে ওইটা আমরা রোডসের সাথে কথা বলে এবং স্থানীয় জনগণ যারা এখানে আসেন তাদের পুনর্বাসনের একটা অল্টারনেটিভ ওয়ে আমরা তৈরি করব, যাতে করে তারা খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমরা মোটামুটি আমরা স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে আমরা তাদেরকে কিছু সময় দিয়েছি, তারা হয়তো 2 থেকে 4 মাসের ভিতরে তারা নিজেদের বিষয়টা অল্টারনেটিভ একটা ব্যবস্থা করবে, সেক্ষেত্রে আমরা আবার এটা খালি করতে পারবো। আমি আশা করি যে আমাদের যে অবৈধ উচ্ছেদ আজকে হয়েছে এবং যারা এখানে ব্যবসায়ী আছে তারা আবার কামিনীগঞ্জের যে মূল যে পেরিফেরি আছে বাজারের, ওই পেরিফেরির আওতায় যে আমাদের স্থাপনা করে দেওয়া হয়েছে ওই জায়গাতে তারা বসবে। এবং আপনি জানেন যে আজকে বাজার বার আছে এবং আজকেই বাজারটা বেশ জমজমাট হয়ে গেছে এবং আমি আশা করি যে লোকজন, যে ব্যবসায়ীরা আজকে ওইখান থেকে উঠে গিয়ে বাজারে গিয়ে ব্যবসা পরিচালনা করতেছে তারা যথেষ্ট পরিমাণ লাভবান হবে এবং তারা মনে করবে যে পরবর্তী ক্ষেত্রে তাদের আর অবৈধভাবে বসার আর প্রয়োজন হবে না এবং আমাদের এই সম্পূর্ণ এলাকাটা সুন্দরভাবে আবার থাকবে, আবার তাদের পুরনো জৌলুস ফিরে পাবে বসে।